মালাকুল মউত আজরাইলকে প্রশ্ন করলেন, এ আজরাইল, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, কিভাবে আপনি এতগুলো মানুষের জান কবজ করেন? হাদিস শরীফে এসেছে, মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলার আরশের মধ্যে একটা আল্লাহ তাআলার কুদরতি গাছ আছে। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা আছে, প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা মানুষের নাম লেখা আছে, তার ভাগ্যলিপি লেখা আছে। সে কতদিন বাঁচবে, কতটুকুন রিজিক খাবে, কোন সময় মারা যাবে, সব কিছু আল্লাহ তাআলা ওই পাতার মধ্যে লিখে দিয়েছেন। যখন একজন মানুষের মৃত্যুর মাত্র 40 দিন বাকি থাকে, কয়দিন? 40 দিন বাকি থাকে, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়। আল্লাহ, আস্তে আস্তে করে তার নামের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, মানে কি? তার মৃত্যুর বয়স আছে আর মাত্র, সে 40 দিন মাত্র দুনিয়াতে থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। মালাকুল মউত বলে, গো আল্লাহর নবী, যখন একটা মানুষের 40 দিন বাকি থাকে মৃত্যুর, তখন আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতা যায়া বলে, এ বনি আদম, আর মাত্র তোর বাকি আছে 40 দিন। 40 দিন পর তোর মৃত্যু হয়ে যাবে। যখন একদিন কমে 39 দিন, যখন একদিন কমে 38 দিন, যখন একদিন কমে 37 দিন, এইভাবে করে মালাকুল মউত প্রত্যেকটা মানুষের কাছে দৈনিক একবার যায়। একটু ভালো করে খেয়াল করেন আল্লাহর বান্দারা, যখন একটা মানুষের মৃত্যুর 40 দিন বাকি থাকে, দেখবেন ওই মানুষটা আস্তে আস্তে করে তার ভিতরে একটা পরিবর্তন চলে আসে। যেই মানুষটা মারা যাবে, সে 40 দিন বাকি থাকতেই 39 দিন, 38 দিন, এমন সময় যত কমতে থাকে, দেখবেন ওই মানুষটার মধ্যে পরিবর্তন চলে আসে। তার খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে, কথাবার্তায় পরিবর্তন চলে আসে। সে তার সন্তানের দিকে তাকায় থাকে, সম্পদের দিকে তাকায় থাকে, বাড়ির দিকে তাকায় থাকে। এত কষ্ট কইরা বাড়ি করলাম, সুদ খায়া, ঘুষ খায়া, মানুষের সম্পদ মাইরা, মানুষকে কষ্ট দিয়া, সম্পদের দিকে তাকায় আর আফসোস করে, হায় রে, এই সম্পদ ছাইরা, বাড়ি গাড়ি সব কিছু ছেড়ে আমাকে চলে যেতে হবে। মালাকুল মউত বলে, একটা মানুষ যখন মারা যায়, যখন তার 40 দিন থেকে কমতে থাকে, একদিন একদিন করে, আস্তে আস্তে করে তার খাবার কমে যায়, ঘুম কমে যায়, আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে, দুর্বল হতে থাকে। দেখবেন আপনার যদি কেউ নিকট আত্মীয় মারা যায়, এই সিমটম গুলো